এখন আমি আছি চাঁদপুরে, আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটি। চাঁদপুরের ইলিশ কোথায়, কত টাকা, কোথায় কোথায় ঘুরতে যাবেন, সব কিছু থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। বাসা থেকে রওনা দেওয়া হয়েছে 5টার সময়, এখন অলরেডি 6টা বাজে। আমরা এখনো পর্যন্ত হচ্ছে সাইনবোর্ডে দাঁড়িয়ে আছি। তার প্রধান কারণ হচ্ছে আমরা গাড়ি নিয়ে ট্যুরে যাব, কিন্তু এখানে আসার পরে আমাদের গাড়িতে সমস্যা, এই জন্য এখন গাড়ি মেরামত করা হচ্ছে। বাইকটা ঠিক করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম চাঁদপুরের উদ্দেশ্যে। প্রথমে আমরা হচ্ছে মেঘনা নদী পার হলাম। বেশ কিছু দূর যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন গৌরীপুর বাজার। এখান থেকে আপনারা ইউটার্ন নিয়ে এসে বাম সাইড দিয়ে চলে যাবেন চাঁদপুরের লঞ্চ ঘাটের এখানে। আর মাত্র 25 কিলো বাকি চাঁদপুর। এখন হচ্ছে 4 ব্রেক। আচ্ছা, কপি কত করে? আচ্ছা, দাম কমে 15 টাকা পিস, পার পিস 15 টাকা। রোজ রোজ ভাই বল। ঠান্ডা চাঁদপুর যাওয়ার আগে প্রায় 20 কিলোমিটার বাকি থাকা এই অবস্থায় আপনারা সিপাইকান্দি করুই বাগানে দেখবেন যে এখানে হচ্ছে অনেকগুলো শিশু গাছ আছে। বেশ একটা সুন্দর কিন্তু একটা বাগান, যেখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। আমরা এখানে একটু ব্রেক দিছি, দিয়ে আমরা কিছু ছবি তুললাম। ছবি তুলে আবার আমরা হচ্ছে চাঁদপুরের দিকে রওনা দিচ্ছি। প্রায় 1 ঘন্টা বাইক চালানোর পরে এখন আমরা এসে পৌঁছালাম ইলিশ চত্বরে। এখান থেকে আমরা এখন যাব হচ্ছে লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটে যাওয়ার পরে ওইখানে গিয়ে আমরা মূলত সকালে নাস্তা করব। এই যে আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, এই নদীর পানি কিন্তু এইখানকার মানুষরা তারা হচ্ছে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে তারা রান্না করে বা অন্য যে কোনো কাজগুলো সবগুলো তারা এই পানি দিয়েই করে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কাকা মাছের কি অবস্থা এখন? মাছ নাই, মাল দাম কম পড়ে না? না। এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে 3 নদীর মোহনা। এই জায়গাটা, এই সাইডে হচ্ছে পদ্মা নদী আসছে, এই সাইড দিয়ে, এই সাইডে মেঘনা এবং এই সাইডে বরিশাল যাওয়া যায়। আসার পরে আপনারা হচ্ছে যদি মিনি কক্সবাজারে যেতে চান তাহলে এখান থেকে 100 টাকা করে পার নৌকা ভাড়া করে নিয়ে আপনারা কিন্তু ওই পারে ওই যে মিনি কক্সবাজার ওখানে যেতে পারবেন। ভাই ভাড়া কত কি? আমরা মিনি কক্সবাজারের ভাড়া 1 ঘন্টা নেই 700 টাকা। পুরো ট্রলারটা? ট্রলারটা। আর হচ্ছে যদি হচ্ছে আপনার একা কেউ আসে তখন কিভাবে কি করেন? 100 টাকা আসা যাওয়া। ওইখানে সময় দিবেন কত সময়? 1 ঘন্টা। 1 ঘন্টা। কাকা কেমন আছেন? কাকা এটা কি? এটা দিয়ে কি করবেন? মাছ ধরো, মাছ। আধার দিচ্ছেন, আধারটা হচ্ছে শামুক। শামুক। কখন যান কাকা আর কখন আসে? এই মনে করো না, রাত্রে এই 2টা-3টার দিকে আলাম ধরুন, খালিয়া বাড়ি যাবো গিয়া, আবার রাত্রে 3টা পর্যন্ত আসে। আমি যে নৌকাটার পরে বসে আছি এইটা হচ্ছে মেঘনা নদীর পরে, এবং হচ্ছে পদ্মা হচ্ছে ওই যে সাইডে দেখা যাচ্ছে। বেশ কিছু দূর গেলে এখানে পদ্মা নদী। নদীর কিন্তু দুইটার হচ্ছে পানি 2 রকম, একটা পানি হচ্ছে ঘোলা আর একটা হচ্ছে স্বচ্ছ পরিষ্কার। কাকা মাছ মারেন কতদিন? মাছ মারি আইতে 60 বছর। 60 বছর? এই দিয়ে তো সংসার সবকিছু। আল্লাহ মিলে এইটা দিয়ে। 3 নদীর মোহনায় আপনারা যদি আসতে চান চাঁদপুরের ঘাট থেকে, আপনারা হচ্ছে একটা সিএনজি বা হচ্ছে অটো নিতে পারেন। অটো নিয়ে হচ্ছে রিজার্ভ করে এখানে চলে আসতে পারেন। হাইস্ট একজনের 10 টাকা থেকে 15 টাকা ভাড়া নিতে পারে। এখন হচ্ছে দুপুর বেলা, এই সময়টা হচ্ছে রেল স্টেশনে পুরা মানুষ কিন্তু ভরপুর পুরাপুরি। আর এখন একটা রেল আসতেছে এই যে। আপনারা যদি হচ্ছে কেউ চাঁদপুর থেকে ঢাকায় যেতে চান তাহলে কিন্তু সরাসরি ট্রেনে যেতে পারবেন না। এখান থেকে হচ্ছে প্রথমে আপনার লাকসুম পর্যন্ত যেতে হবে, এবং লাকসুম যাওয়ার পরে ওইখান থেকে আরেকটা ট্রেন ধরতে হবে। ওই ট্রেনটা ধরে তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে। 3 নদীর যে মোহনাটা আছে, মোহনার থেকে হালকা একটু বাইরে আসলেই কিন্তু আপনারা এই রেল স্টেশনটা দেখতে পাবেন।
চাঁদপুরের যে হচ্ছে রেল স্টেশন আছে, এই রেল স্টেশনের অপর সাইডেই কিন্তু তার ইলিশ, যে ইলিশের হচ্ছে বিখ্যাত, সেই ইলিশের কিন্তু আড়তটা কিন্তু এই সাইডেই আছে, অপোজিট সাইডে। আপনারা চাইলে এখান থেকে আসার পরে এখান থেকে মাছ কিনে নিয়ে আপনাদের নিজেদের জন্য, বাসার জন্য নিয়ে যেতে পারেন। বড় স্টেশন চাঁদপুরের এখানে 3 নদীর যে ঘাটটা আছে, এখানে আপনারা আসলে দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে চাইলে আপনারা এসে খেতে পারেন। এই মাছটা হচ্ছে 150 পিস, এটা হচ্ছে 1 পিস 250। এটা হচ্ছে সব থেকে বড় যে ইলিশগুলো বলে, সেই ইলিশের 1 পিসে হচ্ছে এটা 300। আর ভিতরে হচ্ছে বড়গুলো আছে, আপনারা চাইলে এখান থেকে এসে বড়গুলো নিতে পারবেন। হোটেলে ঢোকার পরে একটা জিনিস খুবই ভালো লাগতো, যে বেশ মানুষজন হোটেলের ভিতরে সবাই খাচ্ছে দুপুরের খাবার। এখন আমাদের রোজের খাবার সময়, ও আগে প্রথমেই খাবার শুরু করছে। আমরা 4 জন ছিলাম ট্যুরে, তো 4 জন মতো 4 রকমের খাবার নিছি, কেউ মাংস, কেউ ভাত, আর আমি নিছি ইলিশ। পরে আসলাম চাঁদপুরে, ইলিশ না গেলে হবে না, এই জন্য আমরা একটা ছোট্ট ইলিশ নিলাম। ইলিশ মাছের দাগাটার দাম হচ্ছে 150 টাকা। আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করলাম দেলু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। আমাদের বিল হইল 600 টাকা সব মিলে। হোটেল থেকে বের হওয়ার পরে একটা জিনিস খুব কানে বাজতেছিল, সেটা হচ্ছে নৌকার সাউন্ড। এটা যখন সামনে দিকে যাই তখন দেখি যে সব ভাইয়েরা নৌকাগুলো মেরামত করতেছে। একটা বড় বট গাছ, তার নিচে একটা ছোট্ট চায়ের দোকান। এখানে আমি আর আমার বন্ধু শরীফ 2 জন চা খাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে বসে যখন চা খাচ্ছিলাম তখন একটা জিনিস ভাবতেছিলাম, সামনে নদী, একটা বট গাছ, এবং আমরা 2 জন বসে বসে চা খাচ্ছি। তারপরে হচ্ছে আমরা রওনা দিলাম চাঁদপুরের সেই ফেরিঘাটে। আপনারা হচ্ছে যারা বাইক নিয়ে আসবেন তারা হচ্ছে এখান থেকে প্রথম আপনাদের 40 টাকা করে নিবে হচ্ছে ঘাটে 40 80 টাকা নিবে। তারপরে এখান থেকে আবার কিন্তু লঞ্চের ভাড়া আছে, একটা টিকিটের মূল্য নিলে হচ্ছে 250 টাকা করে, কেবিন যেগুলো আছে এগুলোতে। আর হচ্ছে আপনার নর্মাল সাইডে বসে গেলে হচ্ছে 180 টাকা। আর যদি ওপরে কেবিনে যান, কেবিন হচ্ছে সিঙ্গেল কেবিন 700 টাকা, আর ডাবল কেবিন হচ্ছে 1400 টাকা। লঞ্চে উঠবেন তখন দেখবেন যে সাইডে কিন্তু নৌকাগুলো আছে, এই নৌকাগুলো সাইড করে ইলিশ মাছ যেগুলো বিকাল টাইমে মারে, এইগুলো হচ্ছে তারা নিয়ে এসে এখানে বিক্রি করে বিভিন্ন ভাগা ভাগা করে। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে বেশ তারা একটা দাম বলে এবং আপনারা একটা দাম বলে তারপরে এই জিনিসটা নিতে পারবেন। ভাগা কত করে? ওটি ব্যক্তি 1200 বেশি। কোনটা? ওটা 2500 3000 দাম চাই, 1200 1500 বেশি। এই যে মাছগুলো হচ্ছে যে ভাইরা দেয়, তারা কিন্তু হচ্ছে আপনাদের নিয়ে যাওয়ার যে পৌঁছে যাবে বা এরকম কোনো সিস্টেম না। তারা হচ্ছে নিজস্ব বরফ আছে, তারা একটা প্যাকেটে করে এটা আপনাদের দিয়ে দেবে, তাদের হচ্ছে নিজস্ব ইসে। এটা নিয়ে টেনশন করার দরকার নেই, শুধু আপনারা হচ্ছে নিতে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন চাঁদপুরের হচ্ছে নদীর ইলিশ মাছ। আমাদের হচ্ছে লঞ্চ ছাড়ার টাইম ছিল 4:20, সঠিক সময়েই লঞ্চ ছাড়ছে। এখন আমরা হচ্ছে চাঁদপুর থেকে রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। দেখতে দেখতে চলে আসলাম ব্লগের একদম শেষ মুহূর্তে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার দিয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।